সঙ্গে ইসি কার্যালয় থেকে মিয়া আমিরুল। আজহার লিমন, আপনার কাছে জানতে চাইছি যে প্রতীক বরাদ্দ দেয়া তো শুরু হয়েছে, কারা এখন পর্যন্ত প্রতীক নিতে আসলেন এবং স্বতন্ত্র প্রার্থীদের কে কোন প্রতীক পেলেন? হ্যাঁ, লাইবা, শুরুতেই আপনারা দুজন যে আলোচনাটি করছিলেন যে এই নির্বাচনী যে আমেজ, যেটি এতদিন পর্যন্ত এই ভোটাররা, দেশের মানুষ, পুরো দেশ যার জন্য একটা অপেক্ষায় ছিল, সেই আমেজটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমরা যেটি দেখছি, এই ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়, যেটি এখন রিটার্নিং কর্মকর্তা ঢাকার 13টি আসনের জন্য, সেই আমেজের প্রথম ঢেউ কিন্তু এই কার্যালয়ে লেগেছে। এবং এখন পর্যন্ত আপনি যেটি জানতে চাইলেন, এখানে 13টি আসনের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন প্রতীকে, সেই 13টি আসনের মধ্যে 10টি আসনের প্রতীক কিন্তু এর মধ্যে দেওয়া হলো। কিছুক্ষণ আগে এখানে বিএনপির মনোনীত ঢাকা 14 আসনের যিনি প্রার্থী সানজিদা তুলি, যিনি একই সঙ্গে এই গণঅভ্যুত্থান কিংবা এই গুম খুনের শিকার পরিবারের প্রতিনিধি, তিনি যে প্রতীক, যে ধানের শীষ বেগম জিয়ার প্রতি তার যে মানুষের যে আকর্ষণ, সেই আকর্ষণকে উনি ধারণ করতে চান, সেভাবে তিনি নির্বাচনী মাঠে লড়তে চান। সব মিলিয়ে তার কিছুক্ষণ আগে এখানে আমরা দেখলাম যে ঢাকা বিভাগীয় কমিশনার যিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি কথা বললেন। তার কাছে আসলে অনেক প্রশ্ন ছিল, বিশেষ করে সকাল 9টা থেকেই তো এইখানে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে এবং প্রতীককে প্রার্থীরা কিন্তু প্রথমত আনন্দ প্রকাশ করেছেন, দোয়া দিয়েছেন। তার মধ্যেও আমরা যেটি দেখেছি যে তাদের বেশ কিছু অভিযোগ এবং আপত্তি আছে। বিশেষ করে আমরা দেখেছি যে এনসিপির যিনি নেতা এবং ঢাকা 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি স্পষ্টতই অভিযোগ করেছেন যে এই রিটার্নিং কর্মকর্তা তিনি পক্ষপাত করছেন, বিশেষ করে তাকে এবং তার দলের যিনি শীর্ষ নেতা নাহিদ ইসলামকে গণভোটের প্রচারণার জন্য যেখানে শোকজ দেওয়া হয়েছে, সেখানে গতকাল করাইল বস্তিতে বিএনপির যিনি শীর্ষ নেতা তারেক রহমান, উনি যে ফ্ল্যাটের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে ব্যবস্থা না নেওয়াকে উনি এই কর্মকর্তার প্রতি পক্ষপাতের অভিযোগ করেছেন। আমরা সেই প্রশ্নটি কিন্তু কর্মকর্তাকে করেছিলাম। সেটির ব্যাপারে উনি বললেন যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে যে শোকজ দেওয়া হয়েছিল, সেই শোকজের জবাব উনি এই রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়েছেন এবং যে অভিযোগটি এসেছে তারেক রহমানের বিরুদ্ধে, সেই ব্যাপারে ওনারা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অভিযোগ পাননি এবং ওনার ভাষায় উনি যেটি বলছেন। আমরা সেগুনবাগিচা থেকে শুনছিলাম আজহার লিমনের কাছ থেকে, সেখানকার সর্বশেষ। এবারে একটু ইসি কার্যালয়ে যেতে চাই, সেখানে আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে ইসি কার্যালয় থেকে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? গালিব, আজহার লিমন আমাদের সাথে যেমনটি বলছিল, আমরা এখানেও সেরকমই অবস্থা দেখেছি। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার যে কার্যালয়, এটিতে মূলত ঢাকা 13 এবং 15 আসনের যে প্রতীক বরাদ্দ এবং সেই সাথে প্রার্থীদের প্রতিক্রিয়া শুনছিলাম। আমরা এখানে জামায়াতের পক্ষ থেকে একটি অভিযোগ শুনেছি, যেমনটি বলছিল যে যারা এই নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যেটি বলছিলেন যে পক্ষপাতিত্বের একটি কথা, যেটি মূলত নির্বাচন কমিশনকে তারা বিভিন্নভাবে জানিয়েছে। এবং আরেকটি কথা যেমনটি বলা হচ্ছিল যে গতকালে আপনি দেখেছিলেন বিশেষ করে যে একটি ঘটনা ঘটেছিল যে জামায়াতের নারী কর্মীরা তারা কিন্তু একটি প্রচার প্রচারণা চালিয়েছেন বলে একটি অভিযোগ তুলেছিল বিএনপির পক্ষ থেকে। আমরা দেখেছিলাম বিএনপির যে ঢাকা 15 আসনের যে মনোনীত প্রার্থী রয়েছে, তিনিও কিন্তু কথা বলেছিলেন আমাদের সাথে। তিনি যেমনটি বলেছিলেন যে জামায়াত ইসলামী ব্যাপারটি অস্বীকার করলেও ব্যাপারটি কিন্তু সেরকমই ঘটেছে। তিনি বলেছিলেন যে তার কাছে তথ্যচিত্র রয়েছে এবং একই সাথে এই যে পক্ষপাতিত্ব কিংবা অভিযোগ পাল্টা অভিযোগ আমরা কিন্তু সকাল থেকে শুনছিলাম। এর আগেই আমরা দেখেছিলাম যে প্রতীক বরাদ্দ ঘিরে একটি উচ্ছ্বাস ছিল, একটি বিশেষ করে সবাই যেটি বলছিল যে বারে বারে এবার যে নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে, সেটি ঘিরে আমরা দেখছিলাম। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যে যেহেতু রাজনৈতিক দলের যাদের নিবন্ধন রয়েছে, প্রায় 59টি দলের নিবন্ধন রয়েছে, তাদের তো দলীয় প্রতীক রয়েছেই। তবে যারা জোটে গিয়েছে, এবার যেহেতু আরপিওতে পরিবর্তন এসেছে, সেই ক্ষেত্রে তাদেরকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এবং একই সাথে যেমনটি বলছিলেন, আজকে যেহেতু প্রতীক বরাদ্দের একটি আনুষ্ঠানিকতা ছিল, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের যে 56টি প্রতীক রয়েছে, সেটি মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তাদের পছন্দ অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে। আমরা তেমনটি লক্ষ্য করেছিলাম, এখানেও কিন্তু সেটি হয়েছে। এবং একই সাথে আপনাকে আরেকটি বিষয় আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন যে নাগরিক ঐক্যের যে মাহমুদুর রহমান মান্না রয়েছে, তিনি একটি ঘোষণা দিয়েছেন যে বিএনপির সাথে তাদের একটি জোট ছিল, তারা যেহেতু প্রত্যাহার করেনি মনোনয়নপত্র কিংবা সেই সংশ্লিষ্ট আসনে যেহেতু তাদের মধ্যে সমঝোতা হয়নি, তারা কিন্তু প্রত্যাহার করেছে। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে নির্বাচন সামনে রেখে যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হবে, এই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার যে কার্যসূচি, সেখানেও বেশ
বলা চলে বেশ কার্যতৎপরতা আমরা লক্ষ্য করছি এবং সার্বিক বিষয় বলা চলে কালকে যেহেতু প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, সব মিলে নির্বাচন কমিশনও বলছে যে একটি সুন্দর ভালো নির্বাচন তারা আশা করছে। গালিব, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। আমরা শুনছিলাম আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে আজকে প্রতীক বরাদ্দের সর্বশেষ যে তথ্য, লাইবা শুধুমাত্র কিন্তু ঢাকা না, সারা দেশেই কিন্তু আপনি বলছিলেন যে 298টি আসনে যে কয়জন প্রার্থী রয়েছেন প্রায় 2000-এর কাছাকাছি, প্রত্যেককেই কিন্তু আজকে